রসুল আরবি মসজিদের ভিতরে বসা, একজন বেদুইন সাহাবী গ্রাম থেকে আসছে, শিক্ষা দীক্ষা তেমন আগ থেকে নবীজির কাছে নাই। মসজিদের ভিতরে প্রবেশ করেই 2 রাকাত নামাজ পড়ে ফেললো। নবীজি নামাজ শেষে বললেন, কুম, বাবা দাঁড়াও, ফাসল্লি, নামাজটা তুমি আবার পড়ো, ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি তো নামাজটা পড়ো নাই। বেদুইন সাহাবী অবাক হয়ে গেল, এ পয়গম্বর, আপনার চোখের সামনে আমি 2 রাকাত নামাজ পড়লাম, আপনি বলছেন আমি নামাজ পড়ি নাই আবার পড়ার জন্য। ঠিক আছে, আবার পড়তেছি। আবার পড়লো। রসুল বলেন, কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, বাবা আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। সে আবার পড়ছে। তৃতীয়বারও নবীজি বললেন, কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, দাঁড়াও, আবার নামাজ পড়ো। সে আবার বলতেছে, নবীজি যেভাবে আমি নামাজ পড়েছি এর চেয়ে সুন্দর করে আমি নামাজ পড়তে পারি না। পয়গম্বর আরবি বললেন, দেখো কিভাবে নামাজ পড়তে হয়, 2 রাকাত নামাজ কিভাবে পড়া লাগে নবীজি তাকে শিখিয়ে দিলেন। আর বললেন, তুমি যে নামাজ পড়েছো, রুকু থেকে সোজা হয়ে তুমি দাঁড়াও নাই, সিজদা থেকে সোজা হয়ে তুমি বসো নাই, তড়িঘড়ি করে তুমি নামাজ পড়েছ। এভাবে নামাজ পড়লে আল্লাহ নামাজটা পছন্দ করেন না। কারণ যে রব তোমাকে হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, সুস্থতা দিয়েছে, তোমাকে কদম কদম করে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছে, সেই রবের সামনে এসে ব্যস্ততার তাড়াহুড়া দেখায় নামাজ পড়লে আল্লাহ সেই নামাজ পছন্দ করেন না। এরকম নামাজ পড়নেওয়ালা আসেনি, খুব ব্যস্ত, মসজিদে আসলে মানে খুব ব্যস্ত, 90 মিনিট দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখতে পারে, তার কোনো বিরক্তি আসে না। কিন্তু মসজিদের ভিতরে ইমাম সাহেব কেরাত লম্বা করলে, হুজুরের তো খায় দেয় কাম নাই, সরকারের খায় মসজিদের আজান দেয়, হুজুরের আর কোনো কাম আছে? সূরা একটা লয়ে লইছে অনেক লম্বা। আরে সূরা একটা কোনটা লইতে হবে এটারও একটা গাইডলাইন শরীয়তে আছে। ফজরের নামাজ তোমাকে লম্বা কেরাতে পড়তে হবে, এটা সুন্নাহ। এশার নামাজ, আসরের নামাজ মিডিয়াম কেরাতে পড়তে হবে, এটাও একটা সুন্নাহ। মাগরিবের নামাজ একটু স্লো পড়তে হবে, একটু শর্ট পড়তে হবে, সামান্য কেরাত দিয়া পড়তে হবে, এটা তো সুন্নাহ। ইমাম সাহেব তো সেই সুন্নত তরিকায় নামাজ পড়ে, তোমার কিসের এত ব্যস্ততা? এখন আমার ওই বেদুইন সাহাবীর মতো নামাজ পড়নেওয়ালা অনেক আছে, মসজিদে আসার পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। মুরব্বীরা আছেন, মনে কষ্ট নেবেন না, নবীজি ওই মুসল্লিকে বলছেন তোমার নামাজই হয় নাই, তা আপনি রুকু থেকে কেন সোজা হয়ে দাঁড়ান না? বুঝছি আপনি অনেক বুদ্ধিমান, আপনি চিন্তা করতেছেন এক রাস্তায় 2 বার হাইটটা লাভ কি, আমি সোজা হয়ে দাঁড়ায় লাভ কি, আমার তো নিচের দিকে আসতেই হবে, তাই অল্প একটু মাথাটা উঠে নিচের দিকে চলে যান। এরকম বুদ্ধিমানের দরকার নেই। সেজদা থেকে কেন সোজা হয়ে বসছেন না? আবার তো সেজদায় যেতেই হবে, এই উদ্দেশ্যে আপনি মাথা সোজা করছেন না। না, এটাকে তাদিলে আরকান বলা হয়। নামাজের ভিতরে ধীরস্থিরতার সাথে, ভদ্রতার সাথে নামাজ পড়া, এটাকে বলা হয় সুন্দর নামাজ। মান আমিলা সলিহান, যে আমল করবে, সুন্দরভাবে আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ তার জন্যই 2 পুরস্কার রাখছেন। আবু দাউদ শরীফের হাদিস, রবিয়া আল আসলামী একদিন নবীজির সাথে রাত্রি যাপন করলেন, আত্মীয় নবীর বাড়িতে ছিলেন। রাত্রিবেলা নবীজি কিয়ামুল লাইল করতেন। কিয়ামুল লাইল বলা হয় শেষ রজনীতে উইঠা নামাজ পড়া, এটা সবার ভাগ্যে জুটে না। এই তাহাজ্জুদের নামাজ না পড়লে গুনাহ হয় না, কিন্তু পড়লে সে যত আগে আল্লাহর কাছে যেতে পারে, অন্য আমল দিয়ে সে এত তাড়াতাড়ি যাইতে পারে না। তাহাজ্জুদের নামাজ নবীজি নিয়মিত পড়তেন। রাত্রিবেলা যখন উঠছেন, অজুর পানির প্রয়োজন, তো রবিয়া আল আসলামী তিনি নবীজির অজুর পানি আইনা সামনে আগাই দিচ্ছেন, এটা একটা খেদমত। অজুর পানি আগায় দেওয়ার পর নবীজি অনেক খুশি হয়েছেন, কারণ সেই সময়ের পানির ব্যবস্থাপনাটা অনেক কঠিন। তো নবীজি বললেন, সাল ইয়া বুনাইয়া, বাবা কিছু চাও, আমার কাছে বলো, দোয়া চাও। হুজুর দেখলে দোয়া চায়, তা আমার কাছে কিছু দোয়া চাও, তোমার জন্য আমি কি দোয়াটা আল্লাহর কাছে করতে পারি? নবী কিন্তু কিছু দিতে পারেন না, দেন কে? আল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ কথা, নবী দিতে পারেন না। মিশকাতের হাদিসে নবীজি বলেন, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আমি নবী দেই না, দেন আল্লাহ। আল্লাহ যেটা দেন আমি এটা বন্টন করে দেই। আল্লাহ আমার কাছে এলমে ওহী দেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিই। বাবা আমার কাছে কিছু চাও। তো রবিয়া আল আসলামী বলেন, আমি আপনার কাছে চাই আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। চাইছেন এমন একটা জিনিস যেটার কোনো দাম, কোনো মূল্য, কোনো ওজন, কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। সুযোগ পেয়ে তিনি চাইছেন
আমি নবী, জান্নাতে তো আপনি যাবেন, আপনি তো জান্নাতীদের সর্দার, আপনার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে, আমাদের কি অবস্থা হবে? আমি আপনার মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই, এটাই আমার চাওয়া পাওয়া। নবীজি বলেন আওয়া গায়রা যালিকা, এটা ছাড়া আর কিছু চাও? কয় না, হুয়া যাকা, যেটা বলছি সেটাই চাই। তখন নবীজি বলেন দেখো, জান্নাত আমি নবী দিতে পারি না, তবে আইন্নি বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি সেজদা দিয়া আমাকে সহায়তা করো, আমি যাতে তোমার বেশি সেজদার কারণে আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করতে পারি। নবীজি কি বলছেন ঠিক আছে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব? এটা বলেন নাই, তাকে আমলের দিকে উদ্বুদ্ধ করেছেন। আইন্নি বিকাসরাতি সুজুদ, আমল করবা তুমি, সেজদা দিবা তুমি। এখানে কাসরতে সুজুদের ব্যাখ্যা হাদিসে লেখে, তার মানে বেশি বেশি নামাজ পড়া, বেশি নামাজ আর অতিরিক্ত নামাজ, নফল নামাজের মাধ্যমে তুমি আমাকে সহায়তা করো, আশা করা যায় তুমি জান্নাতে আমার সাথেই থাকবে। এখান থেকে বুঝে আসে আমল করতে হবে। হুজুরের বউ হিসাবে আগে জান্নাতে যাবে এমন কোনো আয়াত হাদিস নাই। মোল্লা বাড়ির মানুষ হিসাবে তারা আগে জান্নাতে যাবে এমন কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা নাই। সৈয়দ বংশের লোকেরা আগে জান্নাতে যাবে এমন কোনো কথা নাই। ইমাম সাহেবের বউ আগে জান্নাতে যাবে, আমি যদি ইমাম সাহেবের বউ হয়ে জান্নাতে না যাই, কে আর জান্নাতে যাবে, এমন আশায় ঘুম মেরে লাভ নাই। আইনি বিকাসরাতি সুজুদ, তুমি আগে আমল করো, আমলটা রবের রহমতের কারণ হবে, আমার সুপারিশের কারণ হবে। আমল করবা তুমি, আমলের উপর ভিত্তি করে আল্লাহর দয়া আসবে, সেই দয়ায় তুমি জান্নাতে যাবা। তাহলে কথা বেশি না আমল বেশি? আমল বেশি হওয়া লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোনো ব্যাপারে উদ্বুদ্ধ করতেন আমলের ক্ষেত্রে। তাই নবীজির কাছে কেউ তাবিজের জন্য আসতো না, আমাকে একটা তাবিজ দেন যাতে আমার এই সমস্যাটা ভালো হয়ে যায়, তাবিজের কথা না। যদি নবীজির কাছে আসতো, নবীজি তাকে আমল শিখিয়ে দিতেন। নবীজি নিজে আমল করতেন প্রতিদিন সন্ধ্যাবেলা এবং ঘুমের আগে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ 3 কুল পড়ে আম্মাজান আয়েশা বলেন আমি নবীজিকে দেখতাম ঘুমের আগে 3 কুল পড়ে হাতের ভিতরে ফু দিয়ে হাতটা পুরো শরীরের ভিতরে মুছে দিতেন। কারণ এই 3 কুলটাকে বলা হয়, প্রথম 2টাকে বলা হয় মুআউযিজাতাইন, দুষ্ট জিন এবং জাদু টোনা বান থেকে রক্ষার জন্য এটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। তো নবীজি তাবিজ দিতেন না, বলতেন এই আমলটা করো। বলতেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পড়ো। নবীজি বলতেন ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ো, আমল শিখিয়ে দিতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর মহিলা হোক, যে আমল করবে আমলটা হতে হবে আমলে সলেহ, তার মানে সঠিক আমল। তোমার মতো করে আমল করলে হবে না। মাগরিবের নামাজ আল্লাহ 3 রাকাত ফরজ করেছেন, তুমি বলবা নামাজেই তো পড়ি, আল্লাহর দরবারে সেজদেই তো দেই, আমার সময়ও তো আছে, 3 রাকাত পরে লাভ কি? চলো আমি 4 রাকাত করে লেভেল করে 4 রাকাত বেশি করে পড়ে ফেলি। আমি জিজ্ঞেস করি, কেউ যদি মাগরিবের নামাজ 4 রাকাত পরে সওয়াব হবে না গুনাহ হবে? যদি সে মনে করে আল্লাহটা মানার দরকার কি, 4 রাকাত পড়াই, 4 রাকাত পড়া ভালো, তাহলে সে কুফরি করলো, অস্বীকার করলো, তার ঈমান চলে যাবে। তাহলে ভালো কাজও ভালো পদ্ধতিতে করা লাগবে। ভালো পদ্ধতির ব্যাখ্যা হলো নবীজি যেভাবে বাতায়া গেছেন সেভাবে করো। ওই ব্যাখ্যার ভিতরে ইখতিলাফ থাকতে পারে, তবে নবীর হাদিসের আওতার ভিতরে থেকে তুমি করো, এটা হবে সঠিক আমল। ভালো কাজও যদি ভুল পদ্ধতিতে করে 1 পয়সাও দাম নাই। আমি জিজ্ঞেস করি, 1-এর পরে যদি একটা শূন্য দেয় কত হয়? যদি আরেকটা শূন্য দেয়, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে 10,000, আরেকটা শূন্য দিলে 1 লাখ, আরেকটা শূন্য দিলে 10 লাখ, মানে একটা শূন্য যদি 1 লাখের পরে একটা শূন্য দেয় তাহলে এটা 10 লাখ হয়ে যায়। একটা শূন্যের দাম 90 লাখ টাকা। 10 লাখের পরে একটা শূন্য দিলে তাহলে 1 কোটি হয়ে যাবে। তাহলে 100 লাখে তখন তো একটা শূন্যের কারণে 90 লাখ বেড়ে গেছে। এখন আপনি চিন্তা করলেন যে একটা শূন্যের দাম 90 লাখ টাকা, তাকে তো প্রধান অতিথি হিসাবে 1-এর পরে কেন দিবে, সামনে দিয়ে দেয়। যদি কেউ তাকে প্রধান অতিথি হিসাবে, সভাপতি হিসাবে শূন্যটা পরে থাকবে কেন, 90 লাখ টাকা দামের শূন্যটা 1-এর আগে দিয়ে শ্রদ্ধা করে আগে আইনা দেয়। 1-এর আগে যদি 5 লাখ শূন্য দেয় 1 পয়সা বাড়বে?
তাহলে ভালো কাজও ভালো পদ্ধতিতে করা লাগে, আমল করো তাও আবার ভালো পদ্ধতিতে। কেমন? হাদিস শরীফের ভিতরে আসছে কিছু মানুষ নামাজ পড়বে, নামাজি মুসল্লি, কিন্তু তার নামাজটাকে দুর্গন্ধযুক্ত রুমালের ভিতরে পেঁচাইয়া তার চেহারায় নিক্ষেপ করা হয়, তোর নামাজের গুল্লি মারে। কি আশ্চর্য কথা! নামাজ পড়ছে, তার নামাজটা উপরে উঠে না, তার আমলটা উপরে উঠে না, তার আমলটা দুর্গন্ধযুক্ত রুমালে করে তার চেহারার দিকে ফিক্কা মারা হয়। তার কি অর্থ? তার মানে নামাজ পড়েছে, সুন্দরভাবে পড়ে নাই। নামাজ পড়ে, এখানে অনেক মানুষ নামাজ পড়ে, মুসল্লিদের অনেকেই নামাজ পড়ে। মসজিদে আসার সময়, আজকে তো জুমার দিন মাশাআল্লাহ সবাই সুন্দর জামা পরে আসছেন। এই জুমার নামাজ যেমন ফরজ, আসরের নামাজও কিন্তু তেমন ফরজ, ফজরের নামাজও তেমন ফরজ। মসজিদে যখন আসো, খুজু জিনাতাকুম, হাদিসের ভিতরে কোরআনে আসছে যে তোমরা জিনাত মানে পোশাকের সৌন্দর্যতাকে শরীরের ভিতরে নেও। মসজিদে যেহেতু যাচ্ছ, রবের সামনে যাচ্ছ, তাই সুন্দর পোশাকটা পরে যাও, আতরটা লাগায়া যাও। তুমি মুখে যদি দুর্গন্ধ থাকে মেসওয়াক করে যাও, ব্রাশ করে যাও, সুন্দরভাবে মসজিদে যাও। এটাকে বলা হয় আমলটাকে সুন্দরভাবে করা। গ্রামগঞ্জে কিছু মসজিদ আছে, মসজিদের পাশে পুকুর, তো পুকুরের ভিতরে গোসল করে, গোসল কইরা ভিজা লুঙ্গিটারে চিপ্পা কান্দের ভিতরে দিয়া মসজিদের দিকে আল্লাহু আকবার, মানে গামছা গায়ে দিয়ে আল্লাহু আকবার, ভিজা লুঙ্গি কাদের ভিতরে দিয়ে আল্লাহু আকবার। ওই মেসি রোনাল্ডোর জার্সি শরীরে গায়ে দিয়ে মসজিদে এসে আল্লাহু আকবার। ওই মিয়া, আপনি এই পোশাক পরে আপনি বিয়ের অনুষ্ঠানে যেতে পারেন না, যেই পোশাক পরে আপনি বড় কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে পারেন না, যেই পোশাক পরে আত্মীয়দের দাওয়াতে যেতে পারেন না, সেটা আপনি রবের দরবারে আসতে পারেন। আপনার চিন্তা আরো পরিশুদ্ধ হতে হবে। আল্লাহ বলেন মান আমিলা সলিহান, যে বান্দাটা মান আমিলা সলিহান, যে ভালো আমল করবে, পুরুষ হোক আর মহিলা হোক। এখন নামাজের ক্ষেত্রেও সুন্দরভাবে আমল আছে। মসজিদের ভিতরে এসে আপনি সবচেয়ে সৌন্দর্যতা অবলম্বন করবেন, আপনার জুতার ময়লার কারণে যাতে আরেকজন মুসল্লির সেজদা দিতে কষ্ট না হয়। ওই যে জুতা ভিজাইয়া উজু করে আসছে, জুতা এভাবে দইরা ঝুলে ঝুলে না বাক্সে রাখতেছে, আর জুতার পানিগুলো পড়তেছে মসজিদের ভিতরে। ওই যেই জায়গায় জুতার পানিটা পড়ছে সেখানে আরেকজন মুসল্লি, তার শরীরের সর্বোত্তম জায়গা এই কপালটা, সেই জায়গায় রবের দরবারে সেজদা অবনত করবে। আপনি কি শিখলেন? নামাজে এসেও সৌন্দর্যতা রক্ষা করা গেল না। বিড়ি সিগারেট খেয়ে মুখে দুর্গন্ধ করে রাখছে, মসজিদে আসে তখন পাশের জন কষ্ট পায়। হাদিসের ভিতরে ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আমরা আমল লেখার জন্য যাই, কিন্তু দুর্গন্ধের কারণে তার পাশে যেতে পারি না। সে যাতে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে না আসে, কাঁচা পেঁয়াজ খেয়ে যাতে মসজিদে না আসে, পেঁয়াজ খেয়ে যাতে মুখ পরিষ্কার করে আসে। সৌন্দর্য নামাজের ভিতরেও আছে, পোশাকের ভিতরেও আছে, নামাজ আদায়ের ভিতরেও আছে। আপনি সব আমল করতে পারবেন না। আজকে যেই জিনিসটা আমি ফোকাস করছি সেটা হলো, আমরা সব আমল করতে পারি না। যেটা করি এটা এত সুন্দরভাবে করব যাতে আল্লাহ ওই সৌন্দর্যতার দিকে লক্ষ্য করে এই আমলটাকে উসিলা করে আমাকে মাফ করে দেন। এটা হলো উদ্দেশ্য। সব আমল পারবো না, যেটা পারবো এটা এত সুন্দরভাবে করব, তুলনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একদম প্রথম আয়াতের ভিতরে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে মুসলমান, লান তানালুল বিররা, কখনো তোমরা সওয়াব পাবা না, হাত্তা তুনফিকু, যতক্ষণ না তোমরা খরচ না করবা। কি খরচ না করবা? মিম্মা তুহিব্বুন, তোমাদের পছন্দনীয় জিনিস যখন আল্লাহর রাস্তায় খরচ না করবা, এর আগ পর্যন্ত কোনো সওয়াব পাবা না। এটা কেমন কথা? এইটাই যে আল্লাহ তাআলা বলেন যে পছন্দের জিনিসটা খরচ করো। শশা ক্ষেতের মালিক সবগুলো শশা ভালোগুলা ঢাকাতে পাঠাই দিছে, বাঁকা বুকা পোকাওয়ালা যেগুলো, এগুলা গরিব দুঃখীকে দান করে। গাছের ভিতরে সবগুলো ভালো ফল, এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ভিতরে সে কাজে লাগায়, আর যেগুলো পোকায় ধরা নষ্ট এগুলা গরিব দুঃখীকে দিয়ে দেয়। এভাবে আপনি দান করেন, এটা আপনি দান করেছেন। আল্লাহ বলেন লান তানালুল বিররা, কখনো তুমি পাবা না সওয়াব যতক্ষণ না তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় যেটা, সেটা আমি আল্লাহকে পছন্দ করে না দিবা। ভালো, এখানে কি বুঝাইতে চাইছি? যে আল্লাহ এটা বুঝাইতে চাইছে না, আমল করো, সুন্দরভাবে করো। মসজিদের ভিতরে যখন দান বাক্স আসে, যে যখন শুক্রবারে অথবা যে কোনো মসজিদে দান বাক্স আসে, তখন পকেটের ভিতরে মানিব্যাগটা বাইর করে এভাবে মানিব্যাগটা খুইলা দেখে 5 টাকার নোটটা গেল কই,
কোন 5 টাকার নোটটা খুঁজতেছে জানেন? এটা 2 বার ড্রাইভারকে আর দোকানদারকে দিয়েছিল 10 টাকার নোট, এটা ছিঁড়ার কারণে নেয় নাই, তখন এটা ফেরত দিয়ে দিছে, রাইখে দিছে শুক্রবারে এটা কাজে লাগাবে। তো শুক্রবারে কাজে লাগানোর জন্য ওই ছিঁড়া 10 টাকার নোটটা মানিব্যাগে রাইখে দিয়েছেন, আর খুঁজা ওইটা বাইর করে আল্লাহকে দিয়ে দিয়েছেন। ওই মিয়া ওই 10 টাকার উপার্জনের ক্ষমতা দিয়েছিল কে? আল্লাহ। আপনি আল্লাহর সাথে মস্কারি? এই মসজিদে ছিঁড়া টাকা, তারপরে কস্টিপ লাগানো টাকা, এটা তো এক রকমের টাকা, জাল টাকা পর্যন্ত দিছে দান বাক্সে। মানে আমাদেরকে অপমান করার জন্য এই টাকাটা নিয়ে যখন ব্যাংকে বা কোথাও দিবে, তখন বলবে মসজিদের টাকা, মসজিদের কমিটি, কেশিয়ার, সভাপতি যেই টাকাটা নিয়ে যাবে, ইমাম মুয়াজ্জিন, তখন বলবে মসজিদের টাকা। মানুষ খারাপ হইতে পারে, মসজিদের লোকেরাও খারাপ হয়, ইমাম সাহেবও খারাপ হয়, মুয়াজ্জিনও খারাপ হয়, জাল টাকা নিয়ে আসছে। আরে আপনার কারণে আপনি মসজিদকে অপমান করলেন, ইসলামকে অপমান করলেন। এই মসজিদের ভিতরেও জাল টাকা দিয়েছে, বড় নোট দিয়েছে। তা আপনি দিবার সময় আপনি কোনটা দিচ্ছেন? যে ওই টাকাটা যেটা কোথাও চলে না, না, আল্লাহ বলেন তুমি সওয়াব পাবা না তোমার পছন্দের জিনিসটা যদি না দাও। আমি আপনাকে বলি না সবচেয়ে নতুন নোটটা দিয়ে দিতে, আমি বলি যেটা সচল ভালো এরকম একটা টাকাই দেন। কারণ হাদিস থেকে বুঝে আসে, যখন বান্দা রবের জন্য দান করে, ওই টাকাটা আগে রবের কুদরতি হাতে পৌঁছার পরে আল্লাহ বলে দানের টাকাটা আমার কাছে বান্দা খুশি হয়ে দিয়ে দিয়েছে। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, আমি এই টাকাটা এখন ফকিরকে দিতে বলি, ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা, এভাবে কাকে কাকে দিতে হবে। এবার আমি আল্লাহ বলে দিচ্ছি, টাকাটা সে আমাকে দিছে, এবার আমি আল্লাহ যাকে বলি তাকে দিব। তাহলে টাকাটা দান করা হচ্ছে প্রথমে কার হাতে? আল্লাহর হাতে। আর আপনি দিচ্ছেন সেই টাকাটা, আল্লাহ দেখছেন তো টাকা এক সময় সেই 5 টাকার জন্য ভিক্ষা করে খেতে হবে তোমার। মস্কারি সব জায়গায় চলে না। আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, ভালো আমল করা লাগবে। আপনি বেশি দান করতে পারেন না, যেটা করেন খুব আবেগ ভালোবাসা নিয়ে করেন। কোনো ভিক্ষুককে আপনি দান না করলে কোনো গুনাহ হবে না, দান না করলে আপনাকে কৃপণ বলা হবে না, তবে আপনি ভিক্ষুককে ধমক দিতে পারবেন না। আপনার কাছে বাজারে গেলে দেখবেন ভিক্ষুক 1টা 2টা 5টা কতগুলা ভিক্ষুক আসে, আপনি কয়জনকে দান করবেন? একজনকে 5 টাকা দিয়েছেন, শেষ। আরও 5 জন আসছে, আপনি তাদেরকে ধমক দিয়েন না, আপনি বলেন অন্যদিকে দেখেন, অন্য জায়গায় যান, পরে আরেকদিন দিব, এখন না। একটা কিছু বলেন, তাকে ধমক দিয়েন না। কারণ ধমক দেওয়া নিষেধ এই কারণে আসছে, আল্লাহ মাঝে মাঝে কোনো ভিক্ষুককে, কোনো জিনকে, কোনো ফেরেশতাকে ভিক্ষুকের রূপ ধারণ করে আপনার কাছে পাঠায়, যে যাকে টাকা দিয়েছি তাকে একটু পরীক্ষা করে দেখতো, তার কাছে যে দানের টাকা সৎকার টাকা চাইলে সে কি ব্যবহার করে। না দিতে পারলে আপনি অন্যদিকে দেখেন, এটাকে খারাপ বলা হয় না, কিন্তু ধমক দিয়েন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দেওয়া হারাম কবিরা গুনাহ, আপনি নিষেধ করে দেন, আজকে দিবেন না। তা আপনি না দিয়ে কি করবেন? কোরআনে বলে সূরা বনী ইসরাঈলে, ওয়া ইম্মা তুরিজান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা। যদি কোনো ভিক্ষুককে দেওয়ার মতো টাকা না থাকে বা ইচ্ছা না থাকে, তাহলে সুন্দর একটা কথা বলে তাকে বিদায় দাও, ধমক দিও না। কারণ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর পদ্ধতিটা আল্লাহ পছন্দ করে, না দেওয়ার ক্ষেত্রেও সবচেয়ে সুন্দর পদ্ধতিটা আল্লাহ পছন্দ করে, ধমক দেওয়াটা আল্লাহ পছন্দ করে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না প্রতিদিন 1 পারা 2 পারা 3 পারা, আপনি আমি তেলাওয়াত করতে পারি না। সামান্য তেলাওয়াত করেন, আপনি 2 পৃষ্ঠা তেলাওয়াত করেন, ওই 2 পৃষ্ঠা এত সুন্দরভাবে আবেগ আর ভালোবাসা নিয়ে আপনি তেলাওয়াত করেন।